সর্বপ্রথম পিতৃমাতৃ চরণে প্রণাম জানিয়ে, তারপর আমার দীক্ষাগুরু আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে, সর্বোপরি যাদের দয়ায়, যাদের কৃপায়, যাদের ভালোবাসায় আমি দেবদর্শন শাস্ত্রী হয়েছি, সেটা দর্শক বন্ধু আপনারা, আপনাদের জন্যই আজকের আমি দেবদর্শন শাস্ত্রী। সুতরাং আপনাদের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি আজকের আমার এই প্রোগ্রাম শুরু করব। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই বিজ্ঞানের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন সকলের মনে মনে ঘুরছে, যে প্রশ্নটা আপনাদের, যে প্রশ্নটা আমারও। প্রশ্নটা কি বন্ধু? জ্যোতিষতন্ত্র এটা বিজ্ঞান, না এটা বিনোদন, না এটা কুসংস্কার? এর কি ব্যাখ্যা আছে? এইটাকে ব্যাখ্যা দিতে গেলে দর্শক বন্ধু একটা জাগতিক সত্যকে স্বীকার করতে হবে। কি সেই জাগতিক সত্য? আমরা জানি বন্ধু, চন্দ্র বা চাঁদ একটা প্ল্যানেট বা গ্রহ বা উপগ্রহ। এই চাঁদেরই কারণে বন্ধু পৃথিবীতে জোয়ার ভাটা হয়, এটা জাগতিক সত্য। আপনারা যারা বুদ্ধিজীবী মানুষ, যারা সুশিক্ষিত মানুষ, তারা অবশ্যই বুঝতে পারছেন যে গ্রহের ক্ষমতা কি। একটা গ্রহেরই কারণে জোয়ার ভাটা হয়। আবার এই চন্দ্র বা চাঁদ অমাবস্যা তিথিতে একরকম রূপ, আবার পূর্ণিমা তিথিতে তার সম্পূর্ণ আলাদা রূপ। পূর্ণিমা তিথিতে সেই চন্দ্র তার আলোতে পৃথিবীকে আলোকিত করে ফেলে, আলোকিত করে আমাদের এই মানব জীবনকে ধন্য করে দেয়। ঠিক তেমনই যে সমস্ত মানুষ জ্যোতিষ ও তন্ত্র দ্বারা সঠিক বিচার ও সূক্ষ্ম বিবেচনার মাধ্যমে উপকৃত হয়েছেন, তাদের কাছে জ্যোতিষ হলো বিজ্ঞান। কিন্তু যারা বহু জ্যোতিষীর কাছে ঘুরে ঘুরে পরিশ্রম করেও ফল পাননি, তাদের কাছে আবার এটি হলো সুপারস্টিশন বা কুসংস্কার। কিন্তু যেমন আমরা চন্দ্র ও সূর্যকে অস্বীকার করতে পারি না, এই সূর্যেরই কারণে পৃথিবীতে প্রাণের স্পন্দন ঘটে। হ্যাঁ দর্শক বন্ধু, যদি এই সূর্যের আলো পৃথিবীতে যদি না আসে, তাহলে গাছে ফুল ফুটতো না, গাছে ফল হতো না, আবার কোনো জীবের আত্মার সৃষ্টি হতো না, অর্থাৎ মানব জীবন সৃষ্টি হতো না, প্রাণের স্পন্দন আসতো না। তো সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারছি যে চন্দ্রের ক্ষমতা কি, সূর্যের ক্ষমতা কি, বা একটা প্ল্যানেটের ক্ষমতা কি। তাহলে দর্শক বন্ধু, আমরা এটা পরিষ্কার বুঝে গেছি যে জ্যোতিষ বা তন্ত্র এটা আপনারাও সৃষ্টি করেননি, আমিও সৃষ্টি করিনি। এটা যুগ যুগ ধরে চলে এসছে। তৎকালীন আর্যরা, যোগীরা, যেমন শ্রী ভৃগু, পরাশর, গণিতজ্ঞ আর্যভট্ট, বরাহ মিহির, তাদের নিখুঁত ক্যালকুলেশন দ্বারা এই শাস্ত্রটি সঠিক সেটা প্রমাণ করে গেছে। এবং সর্বোপরি সায়েন্স বা বিজ্ঞান জ্যোতিষ শাস্ত্রটিকে সঠিক সেটা তারা মেনে নিয়েছে বা প্রমাণিত করে গেছে। তো দর্শক বন্ধু, জ্যোতিষ জগতে কিছু দুষ্টু লোকের আবির্ভাব ঘটেছে। কিছু দুষ্টু লোক যারা জ্যোতিষের জটাও ঠিকঠাক জানে না, জ্যোতিষের জটাও ঠিকঠাক জানে না, তারাই জ্যোতিষ জগৎটাকে কলুষিত করছে। আপনাদের কাছে আমার করজোড়ে বিনীত আবেদন বা অনুরোধ, একজন বা দুইজনকে দিয়ে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জ্যোতিষ, সমস্ত তান্ত্রিকদেরকে এভাবে বিচার করবেন না। কারণ শাস্ত্রটাকে, জ্যোতিষ শাস্ত্রটাকে, জ্যোতিষ বিদ্যাটাকে কোনোভাবে কিন্তু অস্বীকার করা যায় না দর্শক বন্ধু, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো দর্শক বন্ধু, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো শিক্ষা বা বিদ্যা। আমরা পেরেন্টসরা বা আপনারা পেরেন্টসরা বাড়িতে বসে শুধু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন যে আমার সন্তানটা কি নিয়ে পড়াশোনা করবে, আমার সন্তানের পড়াশোনা হবে তো আদৌ? সুতরাং বন্ধু, দর্শক বন্ধু, চিন্তা করলে হবে না। মনে রাখবেন, সমস্যা যেখানে রয়েছে সমাধানের বীজটাও ঠিক সেখানেই লুকিয়ে আছে।
শুধু তার জন্য করতে হবে কি, একটা ভালো সুশিক্ষিত অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে, যে কিনা তার সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তাভাবনা দ্বারা, সূক্ষ্মাতি সূক্ষ্ম অ্যাস্ট্রো বিচারের দ্বারা আপনাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি করতে পারবে। সেটা কিসের মাধ্যমে? অ্যাস্ট্রো সায়েন্সের মাধ্যমে। কারণ আপনার সন্তানের সঠিক জন্মকুণ্ডলী যদি বিচার করা যায়, যদি পুঙ্খানুপুঙ্খ ম্যাথামেটিক্যালি অঙ্ক করে যদি বার করা যায়, তাহলে আমি দেবদর্শন শাস্ত্রী কথা দিচ্ছি আপনারা এই সমস্যা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবেন। ইয়েস দর্শক বন্ধু, আমি কয়েকটা কানেকশানের কথা একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন বা বোঝার সুবিধা হবে আপনাদের। কানেকশানগুলো কি? আপনার সন্তানের জন্মছকে 4th হাউস বা 5 হাউস, 5th হাউস, 4th মানে 4 নম্বর ঘর বা 5 নম্বর ঘর। আমাদের অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে আমাদের 12টা হাউস রয়েছে। সেই 12টা হাউসের মধ্যে 4 নম্বর হাউস এবং 5 নম্বর হাউস। দেখুন তো আপনার সন্তানের জন্মছকে 4 নম্বর হাউস কোনোভাবে পীড়িত হয়েছে কিনা, 5 নম্বর হাউস কোনোভাবে পীড়িত হয়েছে কিনা। যদি 4 নম্বর হাউস আপনার সন্তানের জন্মছকে পীড়িত হয় বা কুগ্রহ দ্বারা দৃষ্টিগ্রস্ত হয়, তাহলে বন্ধু আপনার সন্তান কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্টে হয়ে যাবে, তার উপরে কিন্তু উঠতে পারবে না। আপনারা যতই তাকে পড়াশোনা করানোর চেষ্টা করুন না কেন বন্ধু, কোনোভাবেই তারা উঠতে পারবে না। আবার যদি সিমিলারলি যদি আপনার সন্তান যদি 5th হাউস বা 5 নম্বর ঘর কোনোভাবে যদি পীড়িত হয়, কোনোভাবে যদি কুগ্রহ দ্বারা দৃষ্ট হয়, কোনোভাবে যদি কুগ্রহের নক্ষত্র দ্বারা দৃষ্ট হয় অবস্থানগত দিক থেকে, তাহলেও কিন্তু আপনার সন্তান উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা এগোতে পারবে না, বারবার ফেলিওর হয়ে যাবে। সুতরাং যারা পেরেন্টস আমার এই প্রোগ্রাম শুনছেন, আপনারা এদিক ওদিক সেদিক চিন্তাভাবনা না করে কোনো একটা সুশিক্ষিত অ্যাস্ট্রোলজার, যার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার রয়েছে, সেরকম কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আপনাদের সন্তানের জন্মকুণ্ডলী নিয়ে। কারণ ওই জন্মকুণ্ডলী কিন্তু কথা বলবে। জন্মকুণ্ডলীর সঠিক বিচার আপনার সন্তানকে সঠিক পথ দেখাতে বাধ্য করবে, যদি বিচারটা সে সঠিকভাবে করতে পারে দর্শক বন্ধু। কারণ অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে আগে বিচার, পরে তন্ত্র দিয়ে হবে তার প্রতিকার। যদি বিচার যদি আপনাদের ঠিকঠাক কেউ করে দেখাতে যদি না পারে, বিচার যদি আপনাদের সঠিক না হয়, সেটা আপনার হোক, আপনার সন্তানের হোক বা আদার্স কারোর হোক, কারণ বিচার যদি সঠিক না হয় আপনারা এদিক ওদিক সেদিক ঘুরবেন, জিন্দেগিতে কোনো দিনই আপনি প্রতিকার পাবেন না। তাই আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের পথ দেখাতে পথ প্রদর্শক হয়ে চলে এসেছি। যদি মনে করেন যে শাস্ত্রীজি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই বা আপনার কাছে একবার আসতে চাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 100% নয়, 1000% গ্যারান্টি সহকারে আমার যা বিদ্যা, আমার যা দক্ষতা রয়েছে, যেটুকু আমি শিখেছি গুরুদেবের আশীর্বাদে নিজের অধ্যয়ন করে, আমি আপনাদের সঠিক পথ দেখাবো। এটা আমার চ্যালেঞ্জ। কারণ দেবদর্শন শাস্ত্রী মুখে যেটা বলে কাজে সেটা করে দেখায়, এটাই আমার নীতি। যার জন্য আপনাদের অগাধ ভালোবাসা, আপনারা সবাই ফোন করছেন যে শাস্ত্রীজি আপনার কথা যথেষ্ট ভালো, আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই, এটাই আমার পাওয়া। ইয়েস দর্শক বন্ধু, আমি যদি আপনাদের মনের মণিকোঠায় যদি পৌঁছাতে না পারি, তাহলে কি জ্যোতিষ শিখলাম, কি সাইকোলজি শিখলাম, কি অ্যাস্ট্রো সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম। সুতরাং সমস্যা কিন্তু থাকবেই জীবনে দর্শক বন্ধু। আপনারা সন্তান নিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তো এরপরে কি শুরু করবেন? আপনার সন্তানরা কি পড়াশোনা করবে, কোন স্ট্রিম নিয়ে এগোবে? সে কি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, সে কি আর্টস নিয়ে পড়াশোনা করবে, না কমার্স নিয়ে, না গ্ল্যামার দুনিয়া, না রাজনীতি, কোন দিকে যাবে সে? আপনারা দিশেহারা হয়ে যাচ্ছেন, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে দিশেহারা হয়ে যাচ্ছেন।
সিদ্ধান্ত তুলতে পারছেন না, কি করবেন আপনারা কিছুতেই বুঝতে পারছেন না। সুতরাং একটা কথা আমি আপনাদের উপদেশ দেব দর্শক বন্ধু, যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে প্লেয়ার হবার যদি যোগ থাকে, যদি কানেকশান থাকে, গ্রহের কানেকশান, নক্ষত্রের কানেকশান যদি থাকে যে প্লেয়ার হবে সে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে না প্লেয়ার হতে হবে না বাবা, তুমি ডক্টর নিয়ে পড়াশোনা করো, আমি আপনাদের বলে দিচ্ছি দর্শক বন্ধু, আপনার এই সন্তান কোনোভাবেই কৃতকার্য করতে পারবে না, 100% কোনোভাবে কৃতকার্য হতে পারবে না। কারণ তার জন্মকুণ্ডলী যেটা ইন্ডিকেশন করছে তাকে সেই দিকে নিয়ে যেতে হবে দর্শক বন্ধু। আপনাদের চিন্তা ভাবনা আপনাদের সন্তানদের উপরে চাপিয়ে দেবেন না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করি। কারণ আপনি যে ভাগ্য নিয়ে এসছেন আপনার সন্তান সেই ভাগ্য নিয়ে নাও আসতে পারে বা আসবে না, এটা মেনে নিয়ে কিন্তু আপনাদেরকে এগোতে হবে। সুতরাং আপনাদের চিন্তাভাবনা আপনাদের কাছে রাখবেন, তার জন্মকুণ্ডলীটা বিচার করে দেখবেন যে তার জন্মকুণ্ডলী কোন দিকে ইন্ডিকেশান করছে। সে রাজনীতিবিদ হবে, না সে গ্রামার দুনিয়াতে রেজাল্ট ভালো করবে, না সে ফ্যাশন ডিজাইনার হবে, না সে মাস কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করবে, না সে কোন দিকে যাবে, সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। তাহলে এইটাকে জানতে হলে, এটাকে বুঝতে হলে একটিবার আপনাকে দেবদর্শন শাস্ত্রীর সান্নিধ্যে আসতে হবে, দেবদর্শন শাস্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। কারণ আমি আপনাদের কথা দিচ্ছি, অ্যাস্ট্রো দিয়ে আমি করব আপনার সন্তানের বিচার, তারপর তন্ত্র দিয়ে হবে তার প্রতিকার। সুতরাং দেরি না করে, চিন্তা না করে, সময় নষ্ট না করে, যার যে চেম্বার কাছে হবে, স্ক্রলে আমার চেম্বারের ঠিকানা উঠছে, যার যে চেম্বার কাছে হবে সে চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমার মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে, সরাসরি আমার সাথে কথা বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সমস্যা সমাধান করে আমি দেখিয়ে দেব। আমার প্রোগ্রাম যারা দেখেন তাদের জন্য আমার কিছু কর্তব্য থাকে। কর্তব্যটা কি? আমি প্রতিবার আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করি, যে টিপসটা আপনাদের খুব কাজে আসে। আজকের যে টিপসটা আমি আপনাদেরকে দেব, আশা রাখছি মায়ের আশীর্বাদে সেই টিপস আপনাদের 100% কাজে লাগবে। এই শিক্ষার বিষয়ে, অর্থাৎ আপনার সন্তান পড়াশোনাতে যদি অমনোযোগী হয়ে যায়, যদি পড়াশোনা করতে না চায়, যদি অবাধ্য হয়ে যায়, কথা যদি শুনতে না চায়, যদি সারাক্ষণ সে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল ফোন নিয়ে যদি ব্যস্ত থাকে, তাদের ক্ষেত্রে বলছি মা, বলছি বাবা, আপনারা মন দিয়ে কথাটা শুনুন। পড়ার যে টেবিল হয়, অর্থাৎ আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই পড়ার টেবিলে একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের পাত্র, সেই কাঁচের পাত্রে একটা স্বচ্ছ পরিষ্কার মুক্তা, কি বললাম, একটা স্বচ্ছ পরিষ্কার মুক্তা, সেই মুক্তা একটা কিন্তু কিনে নেবেন, চাষের মুক্তা নয়, অরিজিনাল ঝিনুকের মুক্তা, অরিজিনাল ঝিনুকের মুক্তা একটা নেবেন, কাঁচের গ্লাসে অর্ধেক গ্লাস জল দেবেন এবং সেই মুক্তাটাকে ওই জলের মধ্যে ডুবিয়ে দেবেন, সেই মুক্তাটা ওই জলের মধ্যে ডুবিয়ে দেবেন, ডুবিয়ে দিয়ে ওই গ্লাসটাকে আপনি আপনার সন্তানের পড়ার টেবিলের উপরে রেখে দিন, পড়ার টেবিলের উপরে রেখে দিন, যাতে জলটা পড়ে না যায় বা ওটা ভেঙে না যায়। তাহলে যদি এরকম কন্ডিশনে আপনি একটি মাস যদি রেখে দিতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হতে বাধ্য হবে, 100% পড়াশোনায় মনোযোগী হতে বাধ্য হবে। যে সন্তান আপনার হাতের বাইরে চলে গেছে, যে সন্তান আপনার নাগালের বাইরে চলে গেছে, আপনি তাকে কোনো মতেই আটকে রাখতে পারছেন না, প্রচণ্ড দুষ্টামি করছে, সে কিছুতেই আপনার কথা শুনতে চাইছে না, সেই সন্তান মা তারার আশীর্বাদে, মা কামাখ্যা মায়ের আশীর্বাদে আপনার ওই সন্তান আপনার মনের মতো তৈরি হবে। ইয়েস, 100% তার পড়াশোনায় মন আসতে বাধ্য হবে। আপনারা এই ক্রিয়াটি করেই দেখুন, সুদূর কামাখ্যা মায়ের আশীর্বাদে পড়াশোনা অধ্যয়ন করে এই গুপ্ত বিদ্যা, যে বিদ্যা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই গুপ্ত বিদ্যা, এটা টিপস, আপনারা এটা করে দেখবেন, 100% ফলপ্রসূ হবে, হতে বাধ্য। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য
আমি সব সময় প্রস্তুত। 24 ঘন্টা আমি আপনাদের পরিষেবা, আপনাদের সেবা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি দর্শক বন্ধু। তাই আপনাদের পরিষেবা সুবিধার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে গিয়ে সেখানে সার্চ করবেন দেবদর্শন শাস্ত্রী, সঙ্গে সঙ্গে ওখানে চলে আসবে আমার নানান প্রোগ্রাম, নানান ভিডিও। যার যেমন প্রোগ্রাম পছন্দ হবে সেই প্রোগ্রাম ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমার ওয়েবসাইটটাও কিন্তু খোলা আছে, www.devdarshanshastri.com। এই ওয়েবসাইটেও আপনারা গিয়ে ওখানে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সঙ্গে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। যারা তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, যারা তান্ত্রিকদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদেরকে আমি একটি বারের জন্য বলবো, মা, তন্ত্রটা কিন্তু গাছ থেকে পড়েনি, তন্ত্রটা কিন্তু আকাশ থেকে পড়েনি। তন্ত্রটা সৃষ্টির একটা ইতিহাস রয়েছে। তন্ত্রটা কারা সৃষ্টি করেছিল সেটা আগে ভাবতে হবে আমাদের। তৎকালীন দিনের যোগী, তৎকালীন দিনের মুনিরা তাদের মুখ থেকে, তাদের যোগ সাধনার মাধ্যমে মুখ থেকে নিঃসৃত বাণী, সেটাই কিন্তু তন্ত্র। অর্থাৎ একই কথা বারংবার উচ্চারণের ফলে যে ভাইব্রেট সৃষ্টি হয়, যে ভাইব্রেশন সৃষ্টি হয়, সেটার কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, সেটার একটা সায়েন্টিফিক এফেক্ট রয়েছে। সুতরাং তন্ত্র কিন্তু কথা বলে, যদি সেই তন্ত্রটাকে সঠিকভাবে পরিচালনা করা যায়, সঠিকভাবে যদি অ্যাপ্লাই করা যায়। কিছু তান্ত্রিকের জন্য সমস্ত তন্ত্র জগৎটাকে আপনারা অবিশ্বাস করবেন না বন্ধু। তাতে তন্ত্র আগেও ছিল, তন্ত্র আছে বর্তমানে, তন্ত্র থাকবে ভবিষ্যতে। জ্যোতিষ প্লাস তন্ত্র একে অপরের পরিপূরক। জ্যোতিষতন্ত্র ছাড়া মানবের মুক্তি খুবই কঠিন বন্ধু। আপনারা প্রশ্ন করতেই পারেন যে দাদা, আমরা বহু জায়গায় গিয়ে পেরেশান হয়ে গেছি। তো সুতরাং পেরেশান হয়ে গেছেন কথাটা যেমন সত্য, সুতরাং আপনাদের বিচারটা কিন্তু সঠিক জায়গাতে হয়নি, আপনাদের বিচারটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে হয়নি। যদি সঠিকভাবে হতো, যদি রোগটাকে গোড়া থেকে নির্মূল করতে যদি আপনারা চান, তাহলে আগে বিচার করাতে হবে, তারপরে তন্ত্র দিয়ে তার প্রতিকার করাতে হবে। শুধু তান্ত্রিকের কাছে গেলাম, একটা প্রতিকার নিলাম, একটা রেমেডি নিলাম, তাতেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, নাথিং দর্শক বন্ধু। এটা কখনোই হয় না, এভাবে হয় না। যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, প্রতি অমাবস্যায় আপনাদের কল্যাণের জন্য, আপনাদের সেবার জন্য প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে, তারাপীঠ সিদ্ধপীঠে আমাকে পেয়ে যাবেন আপনাদের কল্যাণের জন্য। ওখানে প্রতি অমাবস্যাতে আমার হোমযজ্ঞ রয়েছে। যারা যারা হোমযজ্ঞতে অংশগ্রহণ করতে চান, সরাসরি আমাকে ফোন করে সরাসরি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের মুক্তি দেবার চেষ্টা করব। সুতরাং আর যারা জন্মকুণ্ডলী বিচার করতে চান, অ্যাস্ট্রোলজির পুঙ্খানুপুঙ্খ তথ্য, অ্যাস্ট্রোলজির সূক্ষ্ম বিচার আমি আবার নিয়ে আসব, আবার আপনাদের সামনে রিপ্রেজেন্টেশন করব। কিন্তু সুতরাং থাকতে গেলে আমার এই প্রোগ্রামটিকে ফলো করতে হবে। প্রতিবারই আমার প্রোগ্রাম আসে, সেই প্রোগ্রামগুলো ফলো করুন, ফলো করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেখিয়ে দেব যে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এগুলো কিন্তু কথা বলে, যদি সেটাকে সঠিকভাবে অ্যাপ্লিকেশান দেওয়া যায়, যদি সেটাকে সঠিকভাবে রূপ দেওয়া যায়। তো আমার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করুন, সরাসরি ফোন করে আমার সাথে কনসাল্ট করুন, আমার সাথে আলোচনা করুন। যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এ দেহে প্রাণ থাকবে, আমি আপনাদের এভাবে পরিষেবা দিয়ে যাব। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকব। জীবনের শেষ চেষ্টা মনে করে একটিবার দেবদর্শন শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের প্রতিকার করে দেখিয়ে দেব। আমি কথা দিলাম 100% চ্যালেঞ্জ সহকারে আপনাদের প্রতিকার করে দেখিয়ে দেব। নমস্কার দর্শক বন্ধু, আগামী এপিসোডে আবার দেখা হবে।